মা এবং বোনেরা, সেই সাথে সাথে পথচলতি যাদের কান পর্যন্ত আওয়াজ যাচ্ছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দেশবাসী ভাইরা, সকলকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে দু একটি কথা। সমস্ত গুণকীর্তন আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি বিশ্ব নিয়ন্তা, আমাদের সৃষ্টিকর্তা। লক্ষ কোটি দরুদ এবং সালাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা উপলক্ষে, যিনি আমাদের প্রিয়তম নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা জীবিত। আমরা ভাবি আমরা অনেক ক্ষমতা রাখি, আমরা অনেক দিন এই পৃথিবীতে বসবাস করতে পারি, আমাদের বুদ্ধি আমাদের জ্ঞান অনেক বেশি, আমাদের শক্তি অনেক বেশি, কিন্তু বাস্তব দেখলে কোনোটাই না। আমাদের যে কটা চিন্তা আমরা নেই, আমার বুদ্ধির উপরে আমি অহংকার করি, ভরসা রাখি, মানুষকে বোকা মনে করি। আমার শরীর স্বাস্থ্য আমার হায়াতের উপরে আমি অহংকার করি, আখিরাতকে ভুলে বসে যাই। আমার টাকা পয়সা ধন দৌলতের উপরে আমি অহংকার করি, আমি অন্যান্যদেরকে খুবই হীন মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রতিটি ধারণাকে তিনি খণ্ডন করে দিচ্ছেন। রব্বুল আলামিনের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমাদের যে হায়াত, তোমাদের যে জিন্দেগি, এটা খুবই সীমিত এবং সামান্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে তার উম্মতের গড় একটা বয়স তিনি বলে দিয়েছেন। কেউ একটু কম হয়, কেউ একটু বেশি হয়, গড় একটা বয়স বলেছেন, বাইনা ৭০ ওয়া ৬০ সানা, ৬০ থেকে ৭০ বছরের মধ্যে আমার উম্মতের অধিকাংশ মানুষের বয়স হবে। আগেকার এক একজন মানুষ হাজার হাজার বছর তারা জীবিত থাকতেন। এক একজন মানুষ আল্লাহ ওয়ালা তারা বছরের পর বছর এক একটা ইবাদতের মধ্যে থাকতেন। তাদের যে ইবাদত, সেই ইবাদতের যে বয়স তারা পেয়েছেন, এক একটা ইবাদতে যে সময় তারা লাগিয়েছেন, আমাদের সমস্ত জীবনও ততটুকু নয়। কোন এক সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছিলেন যে বনি ইসরাইলের একজন মানুষ এমন আছেন যিনি ৭০ বছর সিজদায় কাটিয়েছেন। মানবীয় অতি প্রয়োজন ছাড়া তিনি সিজদা থেকে মাথা তুলতেন না। ৭০ বছর তিনি সিজদায় কাটিয়েছেন। সাহাবা হুজুররা তখন বললেন যে হুজুর, আপনিই তো বলেন আপনার উম্মত, আপনার অনুরাগী অনুসারী তারা সর্বশ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের দিনে এদের নেকির পাল্লা ভারী। আমাদের সারা জীবনের সিজদা তো ওর একটা সিজদায় সমান হয় না, তো ভারীটা হবে কি করে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন, কি জবাব দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনের মধ্যে একটা ওহী নাযিল করলেন, পবিত্র কোরআন শরীফের সূরা দিয়ে দিলেন। সেই সূরা আমরা সবাই জানি বললে চলে, সূরাতুল কদর। সেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে এমন একটা পাওয়ার দিচ্ছি, এমন একটা মন্ত্র, এমন একটা জিনিস দিয়েছি যেটা ওদের অনেক বেশি, তোমরা অল্প হলেও ছাপিয়ে যাবে সকলকেই। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আমি তোমাদের প্রতিটি বছরে, প্রতিটি রমজানে একটা করে লাইলাতুল কদর দিয়ে থাকব, যে লাইলাতুল কদর 1000 মাসের বেশি হবে। যদি তোমাদের কেউ ৬০ বছর ৭০ বছর জীবিত থাকে আর তার জীবনের ১২ বছর কি ১৫ বছরের সাবালক হয়ে যায়, সাবালকের পর থেকে সে লাইলাতুল কদর পাবে কত? ৬০ হলে ৪৫, ৭০ হলে ৫৫, ১৫ বাদ দিলে সাবালক হতে যতটুকুনি তাদেরটা বাদ দিলে ৪৫ অথবা ৫৫ লাইলাতুল কদর সে পেল। আর এক একটা লাইলাতুল কদর ১০০০-এরও বেশি। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই জন্য আমরা বনি ইসরাইলদের থেকে, অন্যান্য উম্মতদের থেকে আমরা আমাদের আমলের এই নেকির বিনিময় বদৌলতে এগিয়ে যাব, কিন্তু বাস্তবে আমাদের আয়ু, আমাদের বয়স, আমাদের জীবন খুবই খুবই অল্প। বাইনা ৭০ ওয়া ৬০ সানা, ৬০-৭০। আমরা আমাদের জ্ঞানের উপরে অহংকার করি, আমি সব জানতাম,
আমি সবকিছু বুঝি, আমার থেকে বেশি কেউ আর বোঝে না, আমি যেটা বলি সেটাই ঠিক, অন্য কেউ আর সঠিকটা জানে না, আমরা আমাদের জ্ঞানের উপর একটা অহংকার করি, এটা সবাই প্রায় আমরা করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে আমার বান্দা, কেবল তুই কেন, আদম নবী থেকে নিয়ে আর কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ, যত নরনারী, তাদের যত ইলম, যত জ্ঞান আমি দিয়েছি বা দেব, সমস্ত জ্ঞান যদি এক জায়গায় রাখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, আমার জ্ঞান সমুদ্র থেকে, আমার জ্ঞানের দরিয়া থেকে তোমাদের যে জ্ঞান দিয়েছি সেই জ্ঞান কতটুকুনি, ওমা উতিতুম, দেইনি কিছু, মা উতিতুম, আমি কিচ্ছু দেইনি, ইল্লা কালিল, মগর কিন্তু খুব যৎকিঞ্চিত সামান্য দিয়েছি। আজকে আমরা ঈমানদার, আমরা মুসলমান, কোরআন যারা আমরা এই আয়াতগুলো পড়ি, তারা এটা অনেকে মানতে চায় না। আমি জানি না, আমি তো মাওলানা সাহেব, আমাকে তো লোক অনেক কিছু বলে ডাকে, আমি তো সব থেকে বেশি জানি, কিন্তু যার মনের মধ্যে ঈমান ছিল না, যে আল্লাহকে আমার নবীর তরিকা অনুযায়ী মানত না, কোরআন এবং হাদিসে বিশ্বাস করেনি, সে আইনস্টাইনের কথা আমরা কে না জানি। শেষ বয়সে তিনি স্বীকার করেছেন, এত বড় বিজ্ঞানী, এত কিছু আবিষ্কার, এত আমার গবেষণা, এত আমার নোট, আমার থিসিস, এত কিছু পড়ে মানুষ আজকে গবেষণা করে করে বড় বড় ডিগ্রি নিচ্ছে, আমার জ্ঞান কতটুকু জানো? জ্ঞান সমুদ্রের পাশে ওই আমি কয়েকটা নুড়ি পাথর কেবল জমা করতে পেরেছি। তিনি তার কথা স্বীকার করছেন যে আমি জ্ঞানের সমুদ্রের ধার থেকে হাঁটতে হাঁটতে আমার জ্ঞানের ওই সমুদ্র থেকে কয়েকটা নুড়ি পাথর আমি জমা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে আল্লাহ ১৫০০ বছর আগে আয়াত দিয়েছেন, মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, আমাদের ইলম খুবই সীমিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধন দৌলত দিয়েছেন, আমরা সেই ধনের গরমে, আমরা সেই অর্থ এবং টাকা পয়সার গরমে আমরা মানুষকে মানুষ মনে করি না। সাধারণত সাধারণ যাদেরকে সমাজ ভালো চোখে দেখে, যারা ভালো মাওলানা, অনেক বড় বড় মাদ্রাসা চালায়, এখন না ঠিক আছে, রমজান মাসে যখন তারা চাঁদা নিতে আসে, একটু বসার জন্য একটা টুলও দেয় না, কেন, কি জন্যে? এমন এমন কথা, এমন এমন টিপ্পণী, এমন এমন কটূক্তি, অবাক হয়ে যায়। কেন? গরম কিসের? ধনের। গরম কিসের? টাকার, অর্থের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো আমার পৃথিবীবাসী, আমার বান্দারা, তোমরা জেনে রেখো, পৃথিবীর সমস্ত সম্পদ যদি এক জায়গায় করি, সমস্ত টাকা পয়সা, ধন দৌলত, সমস্ত সোনা রাশিকে যদি আমি এক জায়গায় করি, সেই সোনা রাশির মর্যাদা আমার কাছে কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিচ্ছেন, যদি একটা মাছির পাখনার একটা পাখনা সমতুল্য মর্যাদা হতো এই সমস্ত টাকা পয়সা, ধনরাশি, আমি কোন বেঈমান কাফিরকে এক ঢোক পানিও দিতাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পথ দিয়ে যাচ্ছেন, পিছনে সাহাবা হুজুররা, নবী আগিয়ে যাচ্ছেন, পথের মাঝখানে দেখলেন একটা মরা ছাগলের বাচ্চা পড়ে আছে। বড় ছাগল না, বাচ্চা ছাগল। আল্লাহ নবী আস্তে আস্তে সেই বাচ্চা মরা ছাগলের কানটা ধরলেন, দিয়ে বলছেন, কে আছো? যেমন আমরা অকশন করি, কে আছো? 1 দিরহামে নেবে, 1 দিনারে নেবে, সোনার একটা টাকা বা রূপোর একটা টাকা দিয়ে কে নেবে? এই মরা ছাগল আমি তাকে মালিকানা করে দেব। সাহাবা হুজুররা মুচকি হাসলেন, হুজুর, এক তো বাচ্চা, আবার মরা, আপনি সোনার টাকা রূপোর টাকা কি চান? ফিরিয়ে দিলেও তো কেউ নেবে না, এ তো ফিরিয়ে দিলেও কেউ নেবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার যাবতীয় সম্পদ এই একটা ছাগলের মরা বাচ্চার যতটুকু মর্যাদা, যতটা দাম, তার থেকেও কম। অপর জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মরা ছাগলের পিছনে কে ছোটে? ভাগাড়ে, এখন তার ভাগাড়ও নেই, কাকে কি বোঝায়? যেখানে ভাগাড় হতো আগে, মরা পশু আমরা ফেলতাম, সেই ভাগাড়ে যদি মরা গরু এবং ছাগল, ছোট ছোট ছাগলের বাচ্চা যদি ফেলা হয়, গরু বললো তো শকুনও আসে, ছাগলের বাচ্চা ফেলা হয়, কারা ছোটে? একমাত্র কুকুর যায় সেখানে। তো ঠিক নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার আর অর্থের পিছনে যারা ছোটে, তারা ওই কুকুরের সমতুল্য যারা মরা ছাগলের পিছনে ছোটে। কিন্তু জায়েজ তরিকায় যারা যায়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাতানো পথ অনুযায়ী যারা চলে, তাদের ব্যাপারটা আলাদা।
যারা নবীর তরিকায় গিয়ে দুনিয়া উপার্জন করেন, তাদের এই দুনিয়া উপার্জনে একটা ইবাদত, যেমন নামাজ ইবাদত, যেমন জিকির ইবাদত, যেমন কোরআন ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, ঠিক আল্লাহর রাসূলের পথ অনুযায়ী ওই পয়সা কামানোটাও একটা ইবাদত। কতটুকু ইবাদত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য, যারা আমরা নামাজ পড়ি, যারা আমরা তাসবিহ পড়ি, যারা আমরা জিকির করি, আমাদের নজরে, আমাদের দৃষ্টিতে এরা বড় আল্লাহওয়ালার মানুষ, এরা ভালো মানুষ। শুধু আমাদের নজরে না, কোরআন হাদিসে এটা অবশ্যই ভালো। কিন্তু এই ভালো মানুষদের জন্য সেই সুসংবাদ আল্লাহ দেননি, আল্লাহ নবী দেননি যে সুসংবাদ যারা দুনিয়া উপার্জন করছেন তাদের জন্য দিয়েছেন। দুনিয়া কামাচ্ছেন, টাকা পয়সা উপার্জন করছেন, তাদের জন্য দিয়েছি এত বড় সুসংবাদ যে এই জাকির, এই কোরআন তেলাওয়াত, এই নামাজি এদের জন্য দেওয়া হয়নি। তাদের জন্য কেন দিয়েছে? এই জন্য যে তারা নবীর তরিকা অনুযায়ী দুনিয়া কামাচ্ছেন। আজকে এই যেখানে আমরা বসে আছি, শেষ রাত্রে আমরা যে পরিস্থিতি দেখবো সেটাই, তার উপরেই হাদিসটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাজিরুস সাদুকুল ইয়ামিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা। তাজির, পৃথিবীতে অর্থ কামানোর সহজ এবং সবথেকে ভালো উপায় হলো ব্যবসা বাণিজ্য। ব্যবসা করা এই হলো পয়সা উপার্জনের সবথেকে সহজ উপায় এবং খুব বরকতময় উপায়। চাকরিজীবী চাকরি করে পয়সা উপার্জন করেন, কিন্তু সীমিত, লিমিটেড। একজন ব্যবসায়ী পয়সা উপার্জন করেন অসীম। আল্লাহ কার ব্যবসায় কতটা দেবেন কেউ ধারণা করতে পারে না। সব থেকে অসীম পয়সা আল্লাহ দিয়েছেন, সেটা ব্যবসার মধ্যে, অন্য সমস্ত সীমিত পয়সা। সেই ব্যবসায়ী যারা দুনিয়া কামাচ্ছেন, অসীম দুনিয়া কামাচ্ছেন, অফুরন্ত টাকা উপার্জন করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাজির সাদুকুল ইয়ামিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা। কাল হাসরের ময়দানে যখন বিচার হবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কাতার লাগাবেন। তোমরা এই কাতারে, তোমরা এই কাতারে, তোমরা এই কাতারে, কাতার কাতার ভাগ করে দেবেন। সেই কাতারের মধ্যে একটা কাতার হবে নবীদের, একটা কাতার হবে শহীদদের, একটা কাতার হবে সিদ্দিকদের, উল্লেখযোগ্য কাতার। আরো বিভিন্ন কাতার হবে, এগুলো বলার মতো কাতার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাজিরুস সাদুকুল ইয়ামিন, সেই ব্যবসায়ী যে সত্যর সাথে, সততার সাথে, আমানতের সাথে ব্যবসা করে, সেই ব্যবসায়ী কাল কিয়ামতের ময়দানে যদি তার অন্যান্য ফরজ ইবাদত ভালো থাকে, নামাজ রোজা হজ যাকাত যার সেটা করেছেন, তারপরে তিনি ব্যবসা করতেন, ব্যবসার ক্ষেত্রে মাঠে এসে, মানে হাটে এসে, বাজারে এসে, দোকানে এসে তিনি তার নামাজ রোজা, তিনি তার মুসলমান পরিচয় ভুলতেন না, নবীর তরিকা ভুলতেন না, সেটা তার স্মরণে থাকতো। তিনি নবীর তরিকা অনুযায়ী ব্যবসা করতেন, মান নবী, সত্যবাদিতার সাথে, সততার সাথে, ইমানদারির সাথে, আমানতের সাথে। এই ব্যবসায়ী কাল কিয়ামতের ময়দানে যদি উন্নত মানের তার সততা হয়ে থাকে, নবীদের কাতারে, যদি একটু কম হয় শহীদের কাতারে, যদি আরো একটু কম হয় সে সিদ্দিকদের কাতারে, সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপাধি। দুনিয়া যদি আমরা কামাই আল্লাহর নবীর তরিকা অনুযায়ী, তাহলে তার মর্যাদা আছে। আনুষঙ্গিকভাবে এটা এসে গেল। আমরা শুনছিলাম যে আমরা যারা এখানে পৃথিবীতে আছি, আমরা খুবই খুবই দুর্বল, খুবই অল্প সময়ের মেহমান, খুবই গরিব, কিছুই নেই। আমার বয়স মাত্র 60-70। আমার ধনরাশি একটা মাছি বা একটা মরা ছাগলের থেকেও বেশি নয়। আমার জ্ঞান খুবই কম, খুবই কম, এত কম, এত কম। এখনো পর্যন্ত আমরা অনেক কিছু আবিষ্কার করেছি, বাবুই পাখির বাসার বোনার পদ্ধতি আমরা এখনো আবিষ্কারই করতে পারিনি। এটা আমরা এখনো পেরে উঠিনি, এত আমার জ্ঞান কম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই স্বল্প জ্ঞান, স্বল্প আয়ু, স্বল্প সমর্থ নিয়ে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। এরপরেও যদি তোমরা অহংকার করো, যদি তোমরা এটাকে সৎ কাজে না লাগাও, তাহলে আমার আযাবের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। আর যদি তোমরা এর মধ্য থেকেও আমার ইবাদতের জিন্দেগিতে আসতে পারো, আমাকে রাজি এবং খুশি করার জিন্দেগিতে আসতে পারো, তাহলে তোমাদের এই স্বল্পটাকে স্বর্ণে পরিণত করে দেব, তোমাদের এই অল্প জিনিসকে সোনায় রূপান্তরিত করে দেব। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হুজুররা, শুধু সাহাবারা নয়, সাহাবাদের উদাহরণ যেমন উপমা আমরা দিয়ে থাকি। অনেকেই বলেন নবীর যুগের মানুষ, নবীর বরকত ওদের জন্য সহজ, আমরা তো সাধারণ মানুষ, আমাদের জন্য এটা সহজ নয়, আমাদের জন্য এটা আমাদের সাধ্য কুলায় না।
আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের মধ্যেই সেই ক্ষমতা দিয়েছেন যদি আমরা কাজে লাগাই। যদি আমাদের এই স্বল্প আয়ু, আমাদের এই স্বল্প বুদ্ধি বিদ্যা, আমাদের এই স্বল্প সমর্থকে আমরা কাজে লাগাই, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে যে রং দেবেন, তার মধ্যে যে ক্ষমতা দেবেন, তার মধ্যে যে জ্যোতি দেবেন, আমরা ভাবলে অবাক হয়ে যাব। আমি ছোট্টবেলায় যে মাদ্রাসায় পড়েছি, আমার শিক্ষাগুরু হযরত মাওলানা তাহের সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি দেওবন্দ মাদ্রাসায় পাশ করার পরে কোরআন তাফসীর পড়ার মনস্থ করলেন যে আমি কোরআনের উপরে বিশেষ করে পড়াশোনা করব। তিনি কোরআন পড়ার জন্য বিশেষ একজন শিক্ষকের কাছে গিয়ে পড়েছিলেন। তাহলে আমার শিক্ষক তাহের সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তার শিক্ষক সেটা হলো মাওলানা আহমদ আলী লাহোরী সাহেব। পাকিস্তানের লাহোরে তিনি থাকতেন, ওখানে তার বাড়ি। তিনি আল্লাহওয়ালা মানুষ ছিলেন, কোরআন নিয়ে সবসময় পড়ে থাকতেন। দুনিয়ার কোনো খবর তিনি বেশি রাখতেন না, যতটুকুনি প্রয়োজন না হলে নয় জীবন ধারণের জন্য ততটুকুনি, বাকি সর্বসময়ে তিনি কোরআনের উপরেই থাকতেন। কোরআন তেলাওয়াত, কোরআন গবেষণা, কোরআন পঠন পাঠন, কোরআন মানুষের কাছে পৌঁছানো। যখন তিনি মারা গেলেন, এই অল্প বয়সের মেহনতে যখন তিনি মারা গিয়েছেন, তার কবর থেকে সুগন্ধি উঠতে আরম্ভ করল। এত সুগন্ধি উঠত যে এলাকার সমস্ত মানুষ এসে কবরের মাটি নিয়ে চলে যেতেন, ব্যাগে করে পকেটে করে তারা মুঠো মুঠো মাটি নিয়ে চলে যেতেন। তার আত্মীয় স্বজন যারা ছিলেন, তার ছেলেরা বিশেষ করে সেই কবরে বারবার মাটি দিতেন, দিয়ে আবার ভরণ করে পূরণ করে দিতেন, আবার সেই মাটি সব লোকেরা নিয়ে চলে যেত। মানা করার পরেও মানুষ শুনতো না। একদিন তার বড় ছেলে কবরের পাশে দাঁড়িয়ে বলছে, আব্বা, আপনি তো আপনার কারামতি, আল্লাহ আপনাকে মর্যাদা দিয়েছেন, আর আপনার কারামতি তো মানুষের কাছে খুবই প্রচার হচ্ছে, আমরা তো আর মাটি দিয়ে দিয়ে পারছি না, হয়রান হয়ে গেলাম। সেদিন থেকে তার কবরে আর সুগন্ধে আসেনি, সেদিন থেকে আর সুগন্ধে আসেনি। কবস্তরের মেহনত মাত্র এই ৬০-৭০, তিনি তো নবীর উম্মত, এই ৬০-৭০ বছরের মেহনত কিসের সংস্পর্শের কারণে? পবিত্র কোরআনের সংস্পর্শের কারণে। কিসের উপরে? আমল এবং ঈমানের মেহনতের কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন। মেরাজে যখন বোরাকে করে তিনি যাচ্ছেন, কাবা শরীফ থেকে নিয়ে চললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিস ফিলিস্তিনের কাছে। ওখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মাকদিসের কাছাকাছি পৌঁছে গেলেন, একটা সুগন্ধ পেলেন তিনি, না একদম মানে মোহিত হয়ে গেলেন তিনি, একটা খুশবু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের পাশেই ওই সুগন্ধ এসেছে তার কাছ থেকে একদম। জিবরিলকে জিজ্ঞাসা করতেন, হে জিবরিল, এই খুশবু কোথা থেকে আসছে, কিসের খুশবু? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ফেরাউনের দরবারে, ফেরাউনের বাড়িতে একজন দাসী ছিলেন, কাজের মেয়ে, কাজের দাসী। সেই দাসীর কবর এখানে আছে, তার আর তার বাচ্চার কবর। সেই কবর থেকে এই সুগন্ধি উঠছে, যেটা হাজারো বছরের বেশি হয়ে গেছে। কতদিন উঠবে? কাল কিয়ামত পর্যন্ত এই সুগন্ধি আসলে কেউ রুখতে পারবে না। কেন? ঈমানের সাথে ছিলেন। আজকে আমাদের ভারতবর্ষে বেশ এই ১-১.৫ বছর আগে মনে হয় সেই পেপার কার্টুন এখন আছে, কিছু কিছু পেপারের খবর রাখার চেষ্টা করি, মনে হচ্ছে আছে, ঠিক জোর দিয়ে বলতে পারছি না। এলাহাবাদ, এখন তো তার নামও পাল্টে গেছে। এলাহাবাদ উত্তরপ্রদেশের একটা জায়গা, গ্রামের অনেক একটা মোটা সংখ্যার মানুষ তারা কি হয়ে গেলেন? হিন্দু হয়ে গেলেন, ধর্ম ত্যাগ করলেন। কেন? তারা গরিব ছিলেন, মুসলমান ছিলেন। তাদেরকে রেশন কার্ড পাইয়ে দেওয়ার অফার দেওয়া হলো যে তোমাদের বিপিএল রেশন কার্ড দেওয়া হবে, হয়ে গেলেন, ধর্ম পরিবর্তন হয়ে গেল। আমাদের কয়েক বছর আগের ঘটনা, বেশ এটা একটু লম্বা। আমাদের পাশেই চীনাপুকুর থেকে বাস যায় প্রত্যেক বছর আদমি, তারা যাচ্ছে পাঞ্জাবে। কেন? সেখানে পাঞ্জাবে গেলে গুরুদাসপুর, ওখানে আহমদিয়া মসজিদ আছে, তাদের অফিস আছে, তারা অনেক কিছু অর্থ সাহায্য করে, কম্বল, নগদ টাকা পয়সা কিছু দেয়। কেন? ওখানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি জন্মগ্রহণ করেছিলেন, তিনি হলেন নবী, তাকে নবী বলে মানতে হবে। আমার নবী দোজাহানের বাদশা, তিনি শেষ নবী নন, তারপরেও এই নবী। ঈমান থাকলো মুসলমানের, একটা কম্বল, নগদ কিছু টাকা, নগদ কিছু পাওনা, এই জন্যই সে আমার নবীকে কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে স্পষ্ট ভাষায় যে আপনি শেষ নবী,
আপনি সর্বশেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজাল ওয়ালাকিন রাসূল ওয়া খাতামান নবিয়্যিন, তিনি রাসূল এবং শেষ নবী। সেই শেষ নবীর কোরআনের এই আয়াতকে আমি মুসলমান, আমি নামাজ নিজেকে মুসলমান বলে দাবি করি, একটা কম্বল পাওয়ার আশায়, নগদ কয়েকটা নোটের আশায় আমি আমার নবীকে শেষ নবী বিশ্বাস করলাম না। আমি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে বিশ্বাস করে নিলাম। আমি একটা বিপিএল রেশন কার্ডের জন্য আমি অন্য কিছু হয়ে গেলাম। এই ঈমান আল্লাহ পছন্দ করেন না। এই ঈমানের খুশবু ওঠে না। এই ঈমানের কবর থেকে ধোঁয়া বার হতে পারে, এই ঈমানের কবর থেকে দুর্গন্ধ আসতে পারে, এই ঈমানদারের কবর থেকে চিৎকারের আওয়াজ আসতে পারে, এই ঈমানদারের কবর থেকে কোনোদিন জান্নাতি খুশবু সুগন্ধি আসতে পারে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে যখন জিজ্ঞাসা করলেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জবাব দিচ্ছেন যে দেখো, ফিরআউনের মেয়ের সেবা করছিলেন সেই দাসী, তার মাথার চুল আঁচড়ে দিচ্ছিলেন, হঠাৎ হাত থেকে চিরুনি খসে পড়ে যায়, চিরুনিটা ছিটকে পড়ে যায়। চিরুনি তুলতে গিয়ে তিনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা মুসলমান বিসমিল্লাহ পড়তে হয় জানি না। আমাদের অধিকাংশ কাজ আমরা দেখব আমাদের জিন্দেগিতে, আমরা কাজ শুরু করি বড় উদ্দীপনা নিয়ে, বড় শখ নিয়ে, বড় ইচ্ছা করে, যে কোনো কাজ, ছেলে মানুষ থেকে নিয়ে, ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে, ক্ষেত খামার থেকে নিয়ে, জামা কাপড় পরা থেকে নিয়ে, আরো কিছু থেকে নিয়ে আমাদের অধিকাংশ কাজ অসম্পূর্ণ থেকে যায়। আমাদের অধিকাংশ কাজ অসম্পূর্ণ থেকে যায়। কেন? হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই সমস্ত কাজ অসম্পূর্ণ থাকে যে কাজগুলোকে বিসমিল্লাহহীন অবস্থায় শুরু করা হয়। কুল্লু আমরিন যিবালিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আফতা। সেই সমস্ত মহৎ কাজ, ভালো কাজ ভালো, কিন্তু সে বিসমিল্লাহ ছাড়া শুরু করেছে, তার সেই কাজ অসম্পূর্ণ থেকে যাবে, অসম্পূর্ণ থাকবে, পূর্ণ হবে না। তা আমরা মুসলমান, নবী যখন শিখিয়েছেন সব কাজের আগে বিসমিল্লাহ, উঠতে বসতে বিসমিল্লাহ, আমরা ভুলে গেছি। কিন্তু ফিরআউনের বাড়ির সেই যে দাসী, তিনি চিরুনি উঠিয়ে নিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। ফিরআউনের মেয়ে সে বলছে, আরে তুমি কি বললে বিসমিল্লাহির রহমানির রহিম? আল্লাহ বলতে কি আমার আব্বা ফিরআউন, একে তুমি বোঝাচ্ছ? বলছেন না, আল্লাহ সেই সত্তাকে বলা হয় যিনি কোনোদিন কারো কাছে জন্মগ্রহণ করেন। তুমি আল্লাহ বলে স্বীকার করো না? না, তোমার আব্বাকে আমি আল্লাহ বলে স্বীকার করি কি করে? তিনি তো কারোর গর্ভে জন্মগ্রহণ করেছেন, আর তার ঔরসে তুমিও তো জন্ম নিয়েছো। আল্লাহ হতে গেলে তিনি জাতক নন, জনক নন, পুত্র মানে সন্তানও নন, তিনি আবার সন্তান দাতা মানে যাকে বলা যায় তিনি কারো পিতাও হন না। কিন্তু তোমার আব্বার মধ্যে দুটোই রয়েছে, তিনি পিতা আবার তিনি কারো সন্তান। আমি তাকে আল্লাহ বলে মানি না। তিনি বড় বাদশাহ, তিনি আমার মনি, তিনি আমার ভরণ পোষণ করছেন, আমাকে চাকরি দিয়েছেন, কিছু পয়সা আমাকে দিচ্ছেন, আমাকে সাহায্য করেন, বড় ভালো, কিন্তু তিনি আল্লাহ না। এই কথা ফিরআউনের কাছে মেয়ে বলে দিল যে আপনি নিজেকে আল্লাহ বলে দাবি করেন, মানুষকে, সারা দেশের মানুষকে নিজের সেজদা দিতে বাধ্য করেন, আপনার বাড়ি তো আপনার শত্রু রয়ে গেছে। ফিরআউন উচিত শিক্ষা দেওয়ার জন্য গ্রামে ঢোল পাঠিয়ে দিল, কানেস্তারা বাজিয়ে দিল, এলান হয়ে গেল, ঘোষণা হয়ে গেল, যারা আমার অবাধ্য তাদেরকে আমি কেমন শাস্তি দেই তোমরা একবার সচক্ষে দেখবে, আসো। নির্দিষ্ট দিন করে আর ময়দানে সকলকে জমায়েত করার পরে একটা কড়াই আনা হলো, কড়াই, বড় কড়াইতে তেল গরম করা হলো, আর সেই দাসী আর তার দুই সন্তানকে এনে দাঁড় করানো হলো। হে দাসী, তুমি আমাকে আল্লাহ বলে মানো, আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও, আমি তোমাকে দাসত্ব জীবন থেকে মুক্ত করে দেব, আমি রব, আমি আল্লাহ। ফিরআউন বলছে নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে হিফাজত করুন, আমি আল্লাহ, আনা রাব্বুকুমুল আ'লা। 30 নম্বর পারায় 2 নম্বর সূরায় আল্লাহ বলছেন আনা রাব্বুকুমুল আ'লা। ফিরআউন দাবি করেছিল যে আমি সবথেকে বড় খোদা, আমার খোদার পরিচয় তুই পাবি, যদি আমাকে খোদা বলে মেনে নিস এক্ষুনি আমি তোকে দাসত্ব জীবন থেকে মুক্ত করে বড় প্রাসাদের মালিক করে অনেক মানে অফুরন্ত ধন সম্পদ তোকে দিয়ে দেব, আর যদি তুই আমাকে খোদা বলে না মানিস আমি তোকে শাস্তি দিয়ে তিলে তিলে তোকে মেরে দেব। সেই মহিলা, সেই আমাদের ইমানদার বোন, তিনি আমাদের বোন হন, ইমানি বোন, তিনি বুকের সাহস যে রেখেছিলেন, আজকে আমরা পুরুষ হয়েও সেই সাহস হয়তো রাখতে পারছি না। আল্লাহ তার মর্যাদাকে আরো বেশি বাড়িয়ে দেন, তার কবরের জিন্দেগি আরো সুখময় করে দেন। তিনি বললেন ফিরআউন, তুমি আমাকে 10 বার মারো, 1000 বার মারো,
কিন্তু তুমি তো সৃষ্টি, তুমি স্রষ্টা নও, তোমাকে আমি মনিব বলে মানি, তোমাকে আমি আমার বড় বলে মানি, তুমি আমার মনিব, আমাকে তুমি চাকরি দিয়েছো, কিন্তু তোমাকে আল্লাহ বলে আমি মানতে পারি না। যেই না তিনি বললেন, ফেরাউন নিজে হাতে তার একটা সন্তান যে হাঁটতে পারত দাঁড়িয়েছিল তাকে ধরেই নিয়ে ওই গরম তেলের কড়ায় ছপ করে ফেলে দিল। চোখের পলক না পড়তে পড়তে টকবক করে সেই তেলের মধ্যে ফুটে এসে একদম কালো কয়লা হয়ে গেল। আবারও প্রস্তাব দিল, হে হে দাসী, এখনো সময় আছে, তুই আমাকে স্বীকার করে না আল্লাহ বলে, আনা রাব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমাকে স্বীকার করে দেখ কত তোকে দিতে পারি, কত তোকে ঐশ্বর্য, কত সম্মান তোকে দিতে পারি। আবারও সেই হিব্বন তিনি হিম্মত করে বলছেন, কিন্তু তার মুখ থেকে কথা সরছে না। তিনি বলতে যাবেন, আবারও তিনি ভাবছেন যদি না বলি আমার দুধের শিশু, তাকে তো তেলে ফেলবে। এই দুধের শিশু যার মুখে এখনো কথা ফুটেনি, সে কি অপরাধ করেছে? মায়ের তো মন, মায়ের মুখে আঁকড়ে ধরে আছে, মা বলবে না বলবে না একটা দ্বিধার মধ্যে রয়েছে। অলৌকিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার জবান খুলে দিলেন। কয়েকটা বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন তার জবান খুলেছেন। তারা বাচ্চা বয়সে, যখন মানুষের কথা ফোটে না তখনও তারা কথা ফুটেছে। এক হলো ঈসা আলা নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তার মা মারিয়ামকে তহমত দেওয়া হয়েছিল, হে মারিয়াম তোমার তো বিয়ে হয়নি, এ সন্তান তুমি পেলে কোথায়? অবৈধ সন্তান, নাউজুবিল্লাহ। তখন মায়ের উপরে এত বড় তহমত, এত বড় অপমান, হযরত নবী ঈসা তিনি সহ্য করতে পারলেন না। তিনি বলে উঠেছিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। আর একজন বাচ্চা তিনি বলেছিলেন কখন? যখন আল্লাহর নবী পুত পবিত্র মাসুম বেগুনা সেই নবীর উপরে যখন জিনার তহমত লাগানো হলো, কার? ইউসুফ আলা নবীনা সাল্লাল্লাহু আলাইহি উপরে। জুলাইখা যখন পিছন থেকে তাকে ধাওয়া করে এসে, যেই ইউসুফ আপনি কে দুধ কলা দিয়ে বাড়িতে পুষছেন, আপনার স্ত্রী সম্মান হরণ করতেছে, দেখুন তার ইজ্জতে হাত লাগিয়েছে। একে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় তার নবীর ইজ্জত তিনি বাঁচিয়েছিলেন। ওই বাড়ির বারান্দায় দুধের শিশু দোলনায় ছিল, সে বলে উঠেছিল যে ওগো আজিজ, তুমি দেখো জামা যদি সামনে থেকে ছেঁড়া থাকে তাহলে পুরুষ দোষী, আর জামা যদি পিছন থেকে ছেঁড়া থাকে তাহলে মহিলা দোষী, পুরুষ নির্দোষ। সামনে থেকে ছেঁড়া মানেই হলো পুরুষ সে হামলা করেছে, মহিলা আপ্রাণ চেষ্টা করেছে নিজেকে রক্ষা করার জন্য, হাত পা চালিয়েছে, তাই তার জামা ছিঁড়ে গেছে। আর পিছন থেকে ছেঁড়া মানে হলো পুরুষ পালানোর চেষ্টা করেছে, মহিলা তাকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য টেনে রেখেছে, তাই তার জামা ছিঁড়েছে। বাস্তব বুদ্ধি এবং যুক্তিকে সামনে রেখে আপনি বিচার করবেন। কে বলেছিল? দুধের শিশু। আজকের এক দুধের শিশু সে কথা শোনাচ্ছে। সেই দুধের শিশু মায়ের বুকে যে স্তন দুধ, মুখে দুধ দিয়ে দুধ পান করছিল, সেই দুধের শিশু বলে উঠলো, মা আপনি চিন্তা করবেন না, আপনি বলুন। তাকে ফেলে দেওয়া হলো কড়াইয়ের মধ্যে। চোখের সামনে দুধের শিশু জ্বলে পড়ে ছাই হয়ে গেল, এবং সেখান থেকে আবার সে আওয়াজ এলো, মা এটা শাস্তি নয়, এটা জান্নাতের অফুরন্ত শান্তি, আমি যে কত সুখে আছি আপনি আসলেই বুঝতে পারবেন। ফেরাউন বাদশা আবারও প্রস্তাব দিল, কিন্তু যে মায়ের বুকের দুধের শিশু কথা বলে, সেই মায়ের ঈমান তো আরো মজবুত হয়ে গেল। তিনি তো সেই ঈমান আর ছাড়তে পারেন না। তিনি নির্দ্বিধায় বলে উঠলেন, হে ফেরাউন, তুমি আমার লক্ষ কোটি সন্তান যদি আমাকে আল্লাহ দান করেন, আমার সমস্ত সন্তানগুলোকে তুমি এইভাবে হত্যা করো, এক আল্লাহর উপরে ঈমানকে আমি কোনোদিন বিসর্জন দিতে পারি না। ফেরাউন তার হাত ধরে তেলে নিক্ষেপ করবে, এমন তো অবস্থায় সেই আমার বোন তিনি বলে উঠলেন, ফেরাউন তুমি আমাকে মেরে দাও, কোনো আফসোস নেই, তোমার কাছে একটা আবেদন আমি করব, এতদিন তোমার বাড়ির সেবা করে এসেছি, বলো কি আবেদন তোমার? তিনি তখন বলেছিলেন, আমি আর আমার দুটো বাচ্চার এই হাড়গুলো নিয়ে তুমি একটা জায়গায় একসাথে দাফন করে দিও একটু। ফেরাউন বলেছিল, তোর এই শেষ আশা আমি পূরণ করব। সেই দাফনকৃত কবর থেকে 1000, 1500, 2000 বছর পরে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে মেরাজ রাত্রে যাচ্ছেন, খুশবু পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো বন্ধু আমার, 60 বছরের জীবন, 70 বছরের জীবন যদি কাজে লাগাতে পারি, এটাই সোনা হয়ে যাবে। এতে এমন বরকত এসে যাবে যে আমি কল্পনা করতে পারবো না। আর যদি এই জীবন কাজে না লাগাতে পারি, যদি এই জীবনকে আমরা সময়ের মতো সৎ কাজে ব্যবহার না করতে পারি, সেদিন কপাল চাপড়িয়েও কিছু হবে না, সেদিন কপাল চাপড়িয়ে কোনো ফায়দা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রহমতের সমস্ত দরওয়াজা বন্ধ করে দিয়ে আমাদের জাহান্নামের পথে নিক্ষেপ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে তিনি বলছেন, আমার জাহান্নামের আযাব কি তোমরা জানো? সেই আযাবের শুরু হবে হাসরের ময়দান থেকে।
আর সেই হাসরের ময়দানে আমরা যখন কবর থেকে উঠবো, আল্লাহ পৃথিবীতে একটা ভূমিকম্প সৃষ্টি করবেন। ইন্না জালজালাতাস সাআহ, পৃথিবীতে একটা ভূমিকম্প চলে আসবে। সেই ভূমিকম্প যখন হয়ে যাবে, আমরা সকলেই আমাদের কবর থেকে উঠবো। সেদিনের দৃশ্য বোঝানোর জন্য আল্লাহ এর পরের আয়াতগুলোর মধ্যে একের পর এক বলছেন যে সেদিন ভূমিকম্প হওয়ার পরে মানুষ যখন কবর থেকে ঠেলে উঠবে, উঠেই তারা দেখবে একদিকে দাঁড়িয়ে আছে একটা ফেরেশতা, আর একদিকে দাঁড়িয়ে আছে আর এক ফেরেশতা। এক ফেরেশতার হাতে একটা আমলনামার কিতাব, একটা নোট বই রয়ে গেছে, আর এক ফেরেশতার হাতে একটা ছড়ি, সে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে, চল আগিয়ে চল হাসরের ময়দানের দিকে। আর এমন একটা কঠিন পরিস্থিতি, একটা বিভৎস পরিস্থিতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআন শরীফের মধ্যে বলছেন, যদি কোনো মায়ের স্তন পান করা দুধের শিশু তার মায়ের বুকে থাকে, সেই শিশু তার মায়ের বুক থেকে চলে পড়ে যাবে ছিটকিয়ে, মা বুঝতেই পারবে না যে আমার শিশু গেল কোথায়। যদি কোনো মা গর্ভবতী হয়ে থাকে, তিনি দাঁড়িয়ে থাকবেন, তার গর্ভ যন্ত্রণা তিনি ভুলে যাবেন, তার গর্ভপাত হয়ে যাবে, বাচ্চা নিচে খসে পড়ে যাবে, মা বুঝতেই পারবে না কোথায় কি হয়ে গেল আমার। যখন আরো কাছে চলে যাবে হাসরের ময়দানে, আল্লাহর আরশের কাছাকাছি চলে আসবে, সেই কঠিন পরিস্থিতির সম্মুখীন যখন হবে, আর এই বেঈমান বেআমল যারা আল্লাহর এই দেওয়া জিন্দেগিকে কাজে লাগায়নি, তারা যখন সেই পরিস্থিতি দেখে আফসোস করবে, হায় আফসোস কি করলাম। আমরা যখন আফসোস করি, কাহা আঙুল কামড়াই, এইভাবে কামড়াবে, কামড়িয়ে সে একটা ছটকা মারবে, আঙুলের মাংস ছিঁড়ে বার হয়ে যাবে, আবারও সে কামড়াবে। এই করতে করতে তার কোনোই পর্যন্ত মাংস সে নিজের দাঁত দিয়ে খুবলে খুবলে ফেলে দেবে, সে বুঝতেই পারবে না যে আমার হাতের মাংস আছে কি নাই। আমরা অনেকেই ভাবছি হাতের নিজের দাঁত দিয়ে কামড়ে মাংস তুলে নেবে, অনুভব হবে না। আরে এ তো আমাদের জীবনে বাস্তব হয়ে থাকে। মোটর সাইকেল নিয়ে গেছে, ফক করে লেগে গেল, উল্টে পড়ে গেলাম, কিছু হয়েছে, তখন কিছু বুঝে আসি না, না কিচ্ছু হয়নি, ঠিক আছে। এই গত 2 দিন না 3 দিন আগে ঘটকপুকুর আইসিআইসি ব্যাংকে গেছে, মাদ্রাসার কোনো কাজ, হেঁটে হেঁটে রাস্তার ধার থেকে আসছে, হঠাৎ করে একটা লরি যাচ্ছিল, একটু সে সামনে কিছু পড়তে একটা ব্রেক দিল। একটা যুবক ছেলে কানে দুটো ওয়াকম্যান দিয়ে ওই সাইকেল নিয়ে, মোটর সাইকেল না, সাইকেল নিয়ে খুব জোরে আসছিল, লরির পিছনে ধাক্কা মারল, তার সাইকেলের বেলটা ছিটকে নিচে পড়ে গেল। সাইকেলের যে বেলটা লাগানো ছিল ছিটকে চক্র নিচে পড়ে গেল, তার মাথাটা গিয়ে ওদের ঠেকলো আমার সামনে একদম পাশে। হাতটা ধরে বলছে, ভাই কিছু হয়নি তো, তোর লাগেনি তো? করছে না, আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। সাইকেলের বেল লোহার নাড় দিয়ে আটা ছিটকে নিচে পড়ে যাচ্ছে, ওটা তো বুঝতেই পারছি আমরা, তারপরেও সে বলছে আমার কিচ্ছু হয়নি। এই দুনিয়ার ছোট্ট যন্ত্রণা, সে যদি এই স্বাভাবিক একটা অবস্থায় হোপলেস হয়ে সে কিছুই না বুঝতে পারে, হাসরের ময়দানে যখন সূর্য মাথার উপরে, জমিন তামা হয়ে যাবে, সামনে আল্লাহ রাব্বুল আলামিন তার জালাল এবং কাহার নিয়ে বসে থাকবেন, তার রাগ এবং আক্রোশের প্রকাশ পেয়ে থাকবে, সেদিন মানুষ সবকিছু ভুলে যাবে, হাত কামড়ে কামড়ে তার এই পর্যন্ত সে খেয়ে ফেলবে, কিচ্ছু বুঝতে পারবে না যে আমার হাতের মাংস আমি কামড়িয়েছি। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের এখনো অশেষ মেহেরবানি, অশেষ দয়া, তার শুকরিয়া করলে শেষ করতে পারবো না আমরা, যে আমরা এখনো পর্যন্ত জীবিত আছি, এখনো তিনি আমাদেরকে জীবিত রেখেছেন। আমরা একজন সুস্থ মানুষ, স্বাভাবিক অবস্থায় যদি আমরা নেই, 1 মিনিটে আমরা প্রায় যতবার শ্বাস প্রশ্বাস করি, এই প্রত্যেকটা শ্বাস যখন ভিতরে নিচ্ছি, তখনই আল্লাহর একটা ফেরেশতা থাকেন, তিনি আল্লাহকে জিজ্ঞাসা করেন, ইয়া রাব্বি আমি এত, আমি একে ধরে রাখবো, বন্ধ করে দেবো না ছেড়ে দেবো? এই যে ও হাওয়া নিয়েছে, নিঃশ্বাস ওর ফুসফুসটা টেনেছে, একে এইভাবেই চেপে দেবো নাকি ফুসফুসটা আবার খেলতে দেবে? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন, আমার বান্দা ওকে মোহলত দাও, ওকে ছেড়ে দাও। হে ফেরেশতা, ও অন্যায় করেছে, ও গুনাহ করেছে, আমার নাফরমানি করেছে, ও চোখ দিয়ে, ও নাক কান দিয়ে, ও মন দিয়ে, ও জবান দিয়ে আমার গুনাহ করে চলেছে, তুমি ওকে মোহলত দাও, ছেড়ে দাও, হয়তো ও তওবা করবে। ফেরেশতা তার ফুসফুসকে আবার ছেড়ে দেয়, এইভাবে ঠেলে ওঠে আমাদের ফুসফুস। আবারও যখন আসে ফের জিজ্ঞাসা করে, আবারও যখন আসে, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহগুলো তিনি প্রত্যেকটা পলে পলে দেখছেন, ভালোভাবে তিনি দেখছেন। আল্লাহর দেখা বলছেন, অমাবস্যার রাতে কালো পাহাড়ে যদি গভীর একটা ছোট্ট ছিদ্রের মধ্যে একটা কালো পিঁপড়ে চলে, তার পটা পা কেমন ভাবে চলতে, তারও থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারেন। সেই আল্লাহ আমার আপনার সমস্ত গুনাহ তিনি সবকিছু জানেন, সবকিছু তিনি দেখেন। আলিমুম বিযাতিস সুদূর, আমাদের মনের মধ্যে যে কল্পনাগুলো হয়, এখন আমরা মুখে বলি না, সেই কল্পনাও তিনি জানেন। তিনি যদি আমাদের সেই কল্পনার বিচার করে বলতেন, একে শ্বাস নেওয়ার সুযোগ দিলে আমার নাফরমানির কথাই চিন্তা করবে, একে শ্বাস নেওয়ার সুযোগ দিলে আমার বিরুদ্ধে মিথ্যা কথাই বলবে, একে শ্বাস নেওয়ার সুযোগ দিলে আমার দেওয়া চোখ দিয়ে অন্যায় জিনিসই দেখবে, দাও ফেরেশতা বন্ধ করে দাও। এমকুস লাম ইয়াতুক,
ওকে বন্ধ করো, ওকে আর ও ফুসফুসকে ছেড়ে দিও না, বড় হতে দিও না। তাহলে আমরা কোথায় থাকতাম? কোথায় থাকতাম বন্ধু? আমরা কতবার শ্বাস প্রশ্বাস করছি, কতবার। আমরা আমাদের জীবনের যদি হিসাব করি, যে আমরা যদি ৬০-৬৫ বছরের জীবনের হিসাব করি, পরশু একটা এই ভবনে বসে বসে চিন্তা ভাবনা করছিলাম যে কতবার হতে পারে, আমার হিসাবে ভুল থাকতে পারে, ৮৮ কোটি না তার থেকে কয়েকটা বেশি হলো, এতবার আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি আর ছাড়ছি। কবার সুবহানাল্লাহ বলেছি, কবার আলহামদুলিল্লাহ বলেছি আমরা? তাই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক হাদিস শরীফের মধ্যে, যিনি যত বড়ই পীর, গলি, গৌস, কুতুব, আল্লাহওয়ালা যেই হন না কেন, আল্লাহ যদি সঠিকভাবে কারোর হিসাব নেন, সে জাহান্নামে চলে যাবে। মান হুসিবা উখিজা, যার হিসাব নেওয়া হবে সে জাহান্নামে যাবেই যাবে। কেন? হিসাব বলতে সহজ হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন যে তোমরা ওই অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছিলে, অক্সিজেন দেওয়া হয়েছিল তোমার নাকে, কত খরচ? ঘন্টায় ২৫০ টাকা, ২ ঘন্টায় একটা হিসাব, সেটা আমরা আনুমানিক বলি। আমার দেওয়া অক্সিজেন তুমি নিয়েছিলে শ্বাস প্রশ্বাস এত কোটি বার। একবার শ্বাস নিয়েছো, একবার সুবহানাল্লাহ দাও, কে একবার আলহামদুলিল্লাহ দাও, কে একবার আল্লাহু আকবার দাও, একবার শ্বাস নেবার। তাহলে এত কোটি বার তুমি নিয়েছিলে, তাহলে এত কোটি বার আমাকে দাও, আমরা কে দিতে পারবো? যে কবার আমার শ্বাস প্রশ্বাস তুমি নিয়েছো, সেই কবার তুমি আমাকে একবার করে শুধু শুকরিয়া দিয়ে দাও, যেভাবেই পাও। আল্লাহ তোমার শুকর, আল্লাহ তোমার আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার সুবহানাল্লাহ, যাই একটা বলুন না কেন, যদি আল্লাহ এটাই চাই যে এতটা তোমাকে দিয়েছি, এতটা আমি বুঝে নেব, বাস খালাস, আমরা কি পারবো? পেরেও না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ নবী বলছেন, মান হুসিবা উখিজা, যারই ধরা হবে সেই ধরা পড়ে যাবে, নিষ্কৃতি নাজাতের কোনো পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছিলাম যে আল্লাহ আমাদের এখনো যে হায়াত রেখেছেন, আমরা যে জীবিত আছি, আমরা যে বেঁচে রয়েছি, আল্লাহর শুকর। এই জীবন আমাকে অপচয় করলে হবে না, এই জীবন আমাকে বরবাদ করলে হবে না। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই জীবনকে কোন পথে চালাবো, কিভাবে চলবো, কোন ভাবে চললে আমাদের জীবনের মধ্যে ওই বুজুর্গনের দিনের মতো কিছু আসবে কারিশমা, কিছু না আসুক, আমার পরকালের হিসাবটা আসান হবে, আমার আমল নামাটা আমার ডান হাতে আসবে, বাম হাতে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের হাতে আমাকে হাউজে কাউসার দেবেন, আমাকে বঞ্চিত করবেন না, ধাক্কা মেরে আলাদা করবেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ধরে ফুলসিরাতের সেই চুলের থেকে বেশি সরু, তরবারির থেকে বেশি ধার, সেই পথ দিয়ে আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। কোন সেই কাজ? রব্বুল আলামিন তার পবিত্র কোরআনের একটা ছোট্ট আয়াতের কিছুটা অংশ আমি পাঠ করছিলাম, যেহেতু হাফেজ নই, আমার একটু মাঝে মাঝে গন্ডগোল হয়ে যায়। তো রব্বুল আলামিন বলছেন, ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি, অর্থাৎ আমার দয়া, আমার মায়া তোমাদের সাথে থাকবে। ইন্নী মাআকুম, আমার রহমত তোমাদের সাথে থাকবে। কখন থাকবে, কিভাবে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন যে শর্ত প্রথম দিয়েছেন, আমরা অধিকাংশ সেই শর্তই আদায় করি না। আমরা সকলেই আশা করি আল্লাহর রহম আমার উপরে হোক, আল্লাহর দয়া আমাদের উপরে আসুক, আমাদের সমাজ শান্তিময় হয়ে উঠুক, আমার বাড়িটা সুখের একটা নীড় তৈরি হয়ে যায়, সুখ নীড় হোক আমার বাড়ি, যেন বাড়িতে ঢুকলে মনটা ভরে যায়। আমার স্বামী স্ত্রী, আমার বাপ বেটা, আমার ভাই ভাই, আমার পাড়া প্রতিবেশী, সবার সাথে যেন আমরা সুখের সাথে থাকতে পারি, একটা রহমতের পরিবেশ তৈরি হয়ে যায়। আল্লাহর এই রহমত আসবে। আল্লাহ একটা শর্ত দিয়েছে, ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে। ইন্নী মাআকা, আমি তোর সাথে, তোমার সাথে 1 বছর নয়, আমি তোমাদের সকল পাড়া প্রতিবেশীর সাথে, তোমাদের সকল দেশবাসীর সাথে থাকবো। ইন্নী মাআকুম। শর্ত আছে কয়েকটা। 1 নম্বর শর্ত আল্লাহ যেটা বলেছেন, আজকে আমরা অধিকাংশ সবাই আমরা জানি, কিন্তু আমাদের মধ্যে নেই। লাইন আকামতুমুস সালাহ, আমি তোমাদের সাথে যদি তোমরা নামাজের সাথে আছো। লাইন আকামতুমুস সালাহ, যদি তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ বলেন লাইন আদাইতুমুস সালাহ, যদি তোমরা নামাজ পড়ো। আল্লাহ বলেন, আল্লাহ বলেন লাইন আকামতুমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। বাংলায় মানে করলে হয় নামাজ প্রতিষ্ঠা করো। যদি তোমরা নামাজ প্রতিষ্ঠা করতে পারো, তাহলে আমি তোমাদের সাথে আছি। আর যদি নামাজ প্রতিষ্ঠা না করো, সেটা আল্লাহ বলেননি, তাহলে শর্ত হলো কি, লটারিতে নাম্বার আসলে আমি প্রাইজ পাবো। নাম্বার আসেনি, ওটা আর কোম্পানি বলে না, তো আমরা ধরে নেই কি হবে, আমার নাম্বার আসেনি, লটারির নম্বর খাটেনি, 1 নম্বর এদিক ওদিক, আমি প্রাইজ পাবো? পাবো না, আমরা পাবো না।
তাহলে ওটা যেমন আমরা লটারির নাম্বারে আমরা বলে দিতে পারছি, যদি নাম্বার না খাটে, শর্ত পুরো না হয়, তাহলে কি হবে? এখানেও তাহলে আল্লাহ দেওয়ার শর্ত যদি পুরো না হয় কি হবে? আল্লাহ তো রহম আরহামুর রাহিমিন, তিনি নিজ মুখে আর বলছেন না তোমাদের শাস্তি দেব, কিন্তু আমরা ধরে নিতে তো পারি লাইন আকামতুমুস সালাহ, যদি তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম বলতে কি? নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা বলতে কি? নামাজকে সকলে সযত্নে যথাসময়ে আদায় করা, এর নাম হলো নামাজ প্রতিষ্ঠা। এটা ঠিক প্রতিষ্ঠা করার সংজ্ঞা বা বোঝানোর জন্য মানে না, তারপরে ওই বুঝাচ্ছি আপনাদেরকে। মনে করুন শুক্রবার, আজকে শুক্রবার, জুমার নামাজ। এখন আমরা জুম্মার দিনে কি দেখি? আমাদের গ্রামগঞ্জের সমস্ত মসজিদ, শুধু গ্রামের নয় শহরের যত মসজিদ আমরা দেখি, হয়তো হাজারে একটা মসজিদ আমরা পাবো যে মসজিদটা ভরে না, যে মসজিদটা ভর্তি হয় না, হাজারে একটা মসজিদ পাবো। আর বাকি সমস্ত মসজিদ, আমাদের 999টা মসজিদ অধিকাংশ সময় জুম্মার দিনে কানায় কানায় হয়ে যায়। রমজান মাসে তো শহরে রাস্তার গাড়িগুলো বন্ধ করে দিয়ে, যানবাহন একদিকে সরিয়ে দিয়ে রাস্তার উপরে নামাজ পড়তে হয়। আমাদের এত ভিড় জুম্মার দিনে। এরপরেও আমরা সকলেই জানি আমাদের কিছু মুসলমান ভাই এমনও থেকে যান, তারা জুম্মার দিনে ওই মসজিদে আসেন না। তারা নামাজি, তারা কলমা পড়েন, মুসলমান ভাই, নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন, অবশ্যই তারা ঈমানদার, আমরা তাদের জন্য দোয়া করব, ঘৃণা করব না। আল্লাহ তাদের হিদায়াত দান করুন, তাদেরকে নামাজি বানিয়ে দেখ, তাদেরকে মসজিদের সাথে সম্পর্ক করে দেখে। তো ওটা নয় ব্যাপারটা কি? তারপরেও কিছু মুসলমান বাইরে, তাহলে আমরা কিছু মুসলমান বা অধিকাংশ মুসলমান এসে আমাদের একটা নামাজে আমরা জুমার মসজিদ কানায় কানায় ভরিয়ে দিয়েছি, ঠিক। কিন্তু যদি দ্বিতীয় প্রশ্ন করি, আমাদের এলাকার, আমাদের গ্রামের, আমার জেলার, আমার রাজ্যের তথা আমার দেশের কোন একটা মসজিদের নাম বলুন, যে মসজিদে জুম্মায় যতটা মুসল্লি হয়, ফজরের 2 রাকাত নামাজে ততটা মুসল্লি হয়। জুম্মায় যতটা মুসল্লি হয়, ফজরের 2 রাকাত নামাজে ততটা মুসল্লি হয়। ফজর তো 365 দিন হলো 365 বার, আমরা 365 বাদ দিলাম, 300 বাদ দিলাম, 65 বাদ। একদিনের কথা বলো। বছরে একটা দিন আছে যেদিন আমার দেশে, আমার গ্রামে, আমার জেলা, আমার প্রদেশ, আমার মহাদেশ, আমার সারা ভারতবর্ষ ব্যাপী একটা মসজিদের মুসলমান কানায় কানায় ভরিয়ে দেয় যতটা জুম্মার সংখ্যা, ততটা সেদিনের ফজরের নামাজের সংখ্যা আছে। কি আমরা বলতে পারবো? কি আমরা পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, আমাদের বোঝার অনুভূতি দান করুন যে লাইন আকামতুমুস সালাহ, নামাজ কায়েম করো ও মুমিন। যদি নামাজ তুমি কায়েম করো, তুমি কামিয়াব হয়ে যাবে নিঃসন্দেহ। নামাজ যারা কায়েম করেছেন মনোযোগ সহকারে, সেই জাতি, সেই গ্রাম, সেই দেশবাসী কোনোদিন আল্লাহর আযাব সেখানে আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণাই দিচ্ছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিন তারা কামিয়াব হয়ে যায়। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, সেই মুমিন, যে মুমিন খুশুখুজুর সাথে মনোযোগ সহকারে নামাজ আদায় করে। আমাদের নামাজে নেই তো মনোযোগ কোথায়? নামাজে দাঁড়াবো, তারপর তো মনটা দেব, নামাজই নেই আমার। আমরা মুসলমান, আমরা আল্লাহর রহমতের প্রত্যাশী, আমরা নবীর শাফায়াতের আশা রাখি, আমরা আল্লাহর কুদরতি বলে আমাদের শত্রু বিনাশ হয়ে যাক, আমরা এই দোয়া করি, ওগো আল্লাহ আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে ধ্বংস করো, তুমি আযাব দাও তাদেরকে, আমাদেরকে সজীব করো, জীবিত রাখো, আমাদের উপরে তুমি রহমান, তুমি রহিম। তুমি তো আল্লাহ নবীর যুগের যে আল্লাহ, সেই আল্লাহ তুমি এখনো। অবশ্যই, কিন্তু নবীর যুগে যে আবু বকর ছিল, আজকের আবু বকর সে আবু বকর নয়। নবীর যুগের যে উমর, যায়েদ, যে আব্দুর রহমান ছিল, আজকের যুগের আব্দুর রহমান আছে, কিন্তু সেই আব্দুর রহমান নয়। নবীর যুগের যে আব্দুল্লাহ ছিল, আজকের সেই আব্দুল্লাহ নয়। কালকে এক জায়গায় জলসায় এই কথাই বলছিলাম, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। আব্দুল্লাহ বলেই ওটা মনে পড়ে গেল, তাই বলছি। নবীর যুগের আব্দুল্লাহ আর আজকের আব্দুল্লাহর পার্থক্য কোথায়? নবীর যুগের একজন আব্দুল্লাহর নাম হলো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জন মানুষ ছিলেন আল্লাহর নবীর, আবাদালায়ে সালাসা বলা হতো, খুব বিখ্যাত আব্দুল। 3 জনের নাম আব্দুল্লাহ, 3 বন্ধু একসাথে ওটা বসা করতেন। আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আবাদালায়ে সালাসা, 3টা আব্দুল্লাহ। তো তার মধ্যে একজন আব্দুল্লাহর নাম আব্দুল্লাহ ইবনে উমর। যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করে গেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন,
উসমানে গনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করে গেছেন দীর্ঘ সময় পরে, নবীর থেকে অনেক পরে। একবার তিনি মদিনা থেকে মক্কায় আসছেন হজ করতে। বোঝাতে চাইছে কি, আজকের যুগের আব্দুল্লাহ আর সেই স্বর্ণ যুগের আব্দুল্লাহর পার্থক্য কোথায়? যাদের উপরে আল্লাহ রহমত নাজিল করেছেন সেই আব্দুল্লাহ, আর যারা চোখের পানি ফেলে ফেলে মাটি ভিজিয়ে দেয় আল্লাহর রহমত আসে না, এই আব্দুল্লাহ। দুটো আব্দুল্লাহর পার্থক্য, দুটো আব্দুল্লাহর খোদা এক, দুটো আব্দুল্লাহর নাম এক, কিন্তু পার্থক্য কোথায়? যে ওর উপরে আল্লাহর রহমত, এর উপরে আল্লাহর গজব। কেন এই পার্থক্য? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনা থেকে হজের যাত্রায় বাইর হয়েছে। বেশ কিছুটা পথ আসার পরে ফাঁকা মরুভূমি, ধূসর বালু, আর কিচ্ছু নেই। হঠাৎ তিনি এক জায়গায় বসলেন। মানুষ যেমন প্রস্রাব করতে বসে, ইস্তিনজায় বসে, ঠিক ওইভাবেই বসলেন, উঠে চলে আসলেন। আবার কিছুটা পথ গেলেন, ফাঁকা জায়গা, গাছপালা কিচ্ছু নেই। আরবের মানুষেরা মরুভূমির উপর দিয়ে সফর করে, ক্লান্ত হয়ে গেলে তারা কোনো বাবলা গাছের তলায় গিয়ে একটু আরাম করে। এটা আরবের মানুষের একটা অভ্যাস। কেন, দীর্ঘ পথ, ছায়া, কোনো বটবৃক্ষ তাদের তো নেই, আম গাছ, বট গাছ এরকম ছায়া তো নেই, ওই বাবলা তলায় তারা আরাম করতেন। তো সেখানে বাবলা গাছও নেই, ফাঁকা ময়দান। সেই ময়দানে আব্দুল্লাহ তিনি আসলেন, বালির উপরে একটা চাদর বিছিয়ে শুয়ে পড়লেন। 1-2 মিনিট শুলেন সুন্নতি তরিকায়, আবার উঠে আসলেন। যারা সঙ্গী সাথী ছিলেন তারা বলতেন, হুজুর আশ্চর্য, আপনি ওখানে বসলেন, উঠলেন, আপনি প্রস্তাব তো করেন, আপনি এখানে শুলেন, ধরেই নিলাম আপনি ক্লান্ত হয়ে গেছেন অতিরিক্ত, যে আপনি কখন ছায়া আসে সেই ছায়ার গাছের তলায় গিয়ে আরাম করব, আর পেরে উঠছি না, এখানেই একটু শুয়ে পড়ি। অনেক সময় আমাদের যখন ক্লান্ত হয়ে যায়, প্রেশার হাই হয়ে যায়, আমরা যে যেখানে সেখানেই বসে পড়ে। তা আপনার এরকম তো কেমন কিছু না, আপনি তো শুয়েও থাকেননি, উঠে চলে আসলেন, ব্যাপারটা কি? তখন তিনি বলছেন, আমি তখন ছোট, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বিদার সফরে চলেছেন। মক্কা থেকে, মদিনা থেকে তিনি মক্কার পথে আসছেন, বিদায় হজ, আল্লাহর নবীর হজ করতে আসছেন, হজ্জাতুল বিদা। সেই বিদায় হজের পথে আমার এখনো, আমার স্মৃতি যদি ভুল না করে, আমার বুদ্ধি যদি লোভ না পেয়ে থাকে, মাথা যদি খারাপ না হয়ে থাকে, আমার এখনো দৃঢ়ভাবে আমি বলতে পারি, এই জায়গায়, এই সেই জায়গায়, এখানে বসে আমার নবী পেশাব করেছিলেন, ইস্তিনজা করেছিলেন। আজকে নবী নেই, আমার পেশাবের বেগও নেই, কিন্তু আমার নবীর জায়গায় বসে ওই জায়গায় নবীর মতো করে, এটা তো সুন্নত। আমার নবীর সুন্নতের একটু অনুসরণ আমি করব না? ওই যে জায়গা আমার এখনো মনে আছে, এখানে একটা বাবলা গাছ ছিল, কেউ হয়তো কেটে নিয়েছে, আমার নবী এখানে এসে একটু আরাম করেছিলেন, ক্লান্ত হয়ে গিয়েছিলেন। আজকে আমি ক্লান্তি নই, আমার কি ক্লান্তি বোধ করছে না, আমি সুস্থ আছি, এখানে বাবলা গাছও নেই, কিন্তু যেহেতু নবী শুয়েছিলেন নবীর সুন্নত আদায় করার জন্য, আমি কি ওখানে একটু শুভ না? এই হলো নবী প্রেমে, এই হলো আল্লাহর নবীর অনুসরণ। তাই তারা ছোট্ট জীবনকে এত সুন্দরভাবে নবীর উপরে, ইমানের উপরে, কোরআনের জিন্দেগির সাথে তারা নিজেদেরকে তৈরি করে নিয়েছিলেন, যে তারা চাইতে হতো না, আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি তাদের উপরে বর্ষণ করতেন রহমত। এত সাহাবাদের যুগের কথা বলছি। আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা দেখুন, আরেকজন আব্দুল্লাহর কথা মনে পড়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বড় আল্লাহওয়ালা মানুষ, বাদশাহী করতেন তিনি। একদিন আল্লাহ তাকে হিদায়াত দিলেন, সবকিছু বিসর্জন দিয়ে তিনি জঙ্গলে গিয়ে আল্লাহ আল্লাহ করতে লাগলেন। যখন তিনি রাতের অন্ধকারে বাড়ি থেকে বাহির হয়ে জঙ্গলে চলে গেলেন, নিরুদ্দেশ হয়ে গেলেন, তার দেশ চালানোর জন্য একজন মানুষ আবার রাজা হলেন, তাকে পদ দেওয়া হলো। কিন্তু সবাই মিলে তারা আব্দুল্লাহকে খুঁজতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক কোথায়, ওকে খুঁজতে হবে। খুঁজতে খুঁজতে যিনি সেই পদে বর্তমান থেকে যিনি কাজ চালাচ্ছিলেন, একদিন জঙ্গলের পথ দিয়ে যেতে যেতে তিনি দেখতে পেলেন আব্দুল্লাহ ইবনে মুবারক একটা ছেঁড়া জামা গায়ে দিয়ে এক জায়গায় বসে আছে, আর একটা কাপড়, ছেঁড়া কাপড় সেলাই করছে। হে আব্দুল্লাহ, অবাক, তুমি এখানে? তুমি না রাজা, রাজপ্রাসাদের সিংহাসনে তুমি বসে থাকবে, স্বর্ণের মুকুট তোমার মাথায় থাকবে, এই তো তোমার পরিচয়, তুমি এখানে হয়েছো, আমার ছেঁড়া কাপড় গায়ে আর একটা ছেঁড়া জামায় তুমি তাবলি দিচ্ছ? আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ভাই, তোমার রাজপ্রাসাদে হাজার সালাম আমার, তুমি যাও, ওটা তোমার জন্য মানায়, আমার ভালো লাগে না, তুমি চলে যাও। বলছে, তাই কি করে হয়? এত বড় তুমি রাজা, তুমি এইভাবে থাকবে, এই তোমার জিন্দেগি, এ তো মানায় না, এসো। তুমি জোর করছেন তিনি, আসো, চলো আমাদের সাথে। তিনি তখন বলছেন, এই রাজত্ব, যে রাজত্ব আমি ত্যাগ করেছি, সেই রাজত্বের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক বড় রাজত্ব দিয়েছেন।
তোমরা তো মানুষের উপরে জুলুম করে রাজত্ব করো। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা হয়ে যান, আল্লাহ তার 18,000 মখলুকাতের উপরে রাজত্ব করার অনুমতি দিয়ে দেন। তাহলে কেমন? যেই উনি জিজ্ঞাসা করলেন কেমন, আব্দুল্লাহ ইবনে মুবারক সঙ্গে সঙ্গে হাতের যে সুই দিয়ে সেলাই করছিলেন, একটা নদীর বা একটা জলাশয় নদীর পাশে তিনি বসেছিলেন, সুইটা পানিতে, সূচটা পানিতে ছুঁড়ে ফেলে দিলেন। দিয়ে তিনি বলছেন, হে রাজা, তোমার রাজার হওয়ার অহংকার, রাজত্বের অহংকার, ক্ষমতার শক্তির বড়াই তোমার, কেমন তোমার ক্ষমতা দেখে একবার পরিচয় দাও। আমার সুই যে আমি নদীতে ফেলে দিয়েছি, আমার সূচটা একটু উঠিয়ে দাও। তুমি পাগল হয়ে গেলে নাকি? এতদিন মনে করছিলাম তুমি রাজ ধর্ম ত্যাগ করে এসেছো, এখন দেখি তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। এই সূচ কি খুঁজে আনা সম্ভব নাকি? বলে যে রাজত্ব, যে রাজা, যে ক্ষমতা সূচ তুলতে পারে না, ছোট্ট একটা সূচ পানির থেকে তুলে আনতে পারে না, তার কিসের অহংকার? দেখবে আমার ক্ষমতা। এই বলে তিনি হাত তুললেন আল্লাহর কাছে, ও আল্লাহ, আমি তোমার জন্য সবকিছু বিসর্জন দিয়েছি, আমার সূচ আজকে দিয়ে তুমি যে আমার হয়েছো আর আমি যে তোমার হয়েছি, তুমি যে আমাকে শক্তি দিয়েছো, সেই শক্তির পরিচয় তুমি তোমার বান্দাদেরকে দেখিয়ে দাও। আমার সূচ চাই, আমার সূচ তুমি ফিরিয়ে দাও। তিনি যেমনি মুখে হাত ঘষে হাত নামালেন, সেই জলাশয় বা নদীর কিনারায় দেখা গেল হাজারো মাছ চলে আসলো, সবার মুখে একটা করে সোনার সূচ। সুবহানাল্লাহ। তিনি বললেন, আল্লাহ, আমার সোনার সূচ চাই না, আমার নিজের যে সূচ, সেই সূচ আমি চাই। সব মাছ পানিতে আবার তলিয়ে গেল। একটু পরে আরো একটা মাছ ঠেলে উঠলো, তার মুখে ওই লোহার সাদা সূচ, যেটা আমরা সাধারণ ব্যবহার করি, এই সূচ। বন্ধু আমার, আল্লাহকে রাজি করতে গেলে, আল্লাহকে খুশি করতে গেলে নিজেকে উৎসর্গ করতে হবে। রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, দেখো, এই পৃথিবীর যাবতীয় সৃষ্টি, ওগো মানুষ, আমি তোমার জন্য করেছি। এরা সবাই তোমার বশ্যতা স্বীকার করে নেবে, সকলেই তোমার গোলামি স্বীকার করে নেবে। সব তোমাদের জন্য, শুধু মানুষ মানুষ তোমাদের জন্য, আর কারো জন্য নয়। আর এই মানুষকে সৃষ্টি করেছে আমার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর পূজা করবে, আমি আল্লাহর আরাধনা করবে, আমি আল্লাহর জন্য গুণকীর্তন করবে। এই জন্যই মানুষের সৃষ্টি, আর যাবতীয় সৃষ্টি তোমাদের গোলামি করবে। যারা আল্লাহর সঠিক ইবাদত করতে পেরেছেন, সৃষ্টি আল্লাহর মানে আল্লাহর সেই নেক বান্দাদের গোলামি করেছে, তার পরিচয় এই। সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার দেশে তিনি যাচ্ছেন ইসলাম প্রচার করার জন্য সৈন্যবাহিনীর সাথে নিয়ে। যেতে যেতে একটা নদী পড়ে যায়, খরস্রোতা নদী, নৌকাও কিছু নেই, শত্রুপক্ষ সমস্ত নৌকা আর ডিঙি সরিয়ে নিয়েছে। তিনি সেখানে এসে সাথীদেরকে বললেন যে এই নদীতেই তোমরা ঘোড়া লাদিয়ে দাও, যারা পদব্রজে আছে তারাও তোমরা হেঁটে পার হয়ে যাও, আমরা পার হয়ে যাব নিশ্চয়ই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় এবং সঙ্গে আছেন। পার হয়ে গেলেন তিনি। ওপারে উঠে ঘোষণা দিলেন, হে আমার ভাইয়েরা, যারা আমার সাথে নদী পার হয়েছে সাঁতরিয়ে, কেউ ঘোড়ার পিঠে, তোমাদের কারো কোনো জিনিস হারিয়েছে কি? একজন ভাই বলে উঠলেন, হুজুর, আমার একটা বাটি পাচ্ছি না। সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নদীর কাছে এসে দাঁড়ালেন, হে নদী, তুমি যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর ধর্মকে মানুষের কাছে পৌঁছানোর জন্য নিবেদিত প্রাণ আমরা এখানে এসেছি। আমার ভাইয়ের বাটি হারিয়ে গেছে, তুমি তো খিদমত করার জন্য এদের বাটি ফিরিয়ে দাও। ইতিহাস সাক্ষী দেয় এখন যে স্রোতের উল্টো দিকে, স্রোত এইভাবে টেনে নিয়ে যায়, স্রোতের উল্টো দিকে উজানে বাটি ভেসে এলো, এখানে সেখানে এসে বাটি দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। তাই হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসমাউ লাকুম, ওগো আমার উম্মতিরা, ওগো আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর আদেশগুলো মেনে নাও, শোনো শোনো, তোমরা তোমাদের সমস্ত কথা আল্লাহর সমস্ত সৃষ্টি তারা শুনে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন কি শুনতে বলেছেন আমাদের? নামাজের কথা, যাকাতের কথা, হাদিসের কথা, কোরআনের কথা। কিন্তু আফসোস আর দুঃখ আর পরিতাপ কোথায় রাখি? আজ মুসলমান যুবক সুস্থ সবল মসজিদের পাশেই ওটা এসে বসে রয়েছে, মসজিদের নামাজটাও সে পড়ে না। মসজিদের পাশের দিওয়ালের পাশেই চায়ের দোকানে সে বসে চা খায়, মসজিদের 5 ইঞ্চির দিওয়াল টপকিয়ে গিয়ে নামাজ পড়ার তার তৌফিক হয় না। বন্ধু, এক বর্ণনায় আসছে সমস্ত এই জীবজন্তু সবাই তারা আল্লাহর কাছে বলে, ইয়া রাব্বি লাকাল হামদ মা জাআলতানি কালবান। গরু, ছাগল, বেকুব এরা বলে, হে আল্লাহ, তোমার জন্য প্রশংসা, তোমার জন্য গুণকীর্তন সব তোমারই। আমরা তোমার প্রশংসা করছি এই জন্যে যে আপনি আমাদেরকে কুকুর তৈরি করেননি।
কুকুর সৃষ্টি করেনি, গরু ছাগলেরা বলে, প্রত্যেক দিন তারা বলে। আর কুকুরও সে প্রত্যেক দিন বলে, ইয়া রাব্বি লাকাল হামদ, হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা, আপনার আমি শুকরিয়া, আপনার গুণকীর্তন করছি। মা জাআলতানি খিনজিরা, আপনি আমাকে শূকর তৈরি করেননি। কুকুর পর্যন্তই ক্ষান্ত দিয়েছেন। শূকর সে প্রত্যেক দিন বলে, ইয়া রাব্বি লাকাল হামদ, হে আল্লাহ তোমার গুণকীর্তন, তোমার শুকরিয়া, তুমি আমাকে শূকর বানিয়েছো। মা জাআলতানি তারিকুস সালাহ, তুমি আমাকে নামাজ ত্যাগকারী মুসলমান তৈরি করোনি। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন। শূকর নিকৃষ্ট, যার নামে আমরা থুতু ফেলি, যার নামে আমরা মুখ ছিটকাই, সেই শূকর পর্যন্ত আল্লাহর কাছে প্রশংসা করে বলছে, আল্লাহ তুমি আমাকে শূকর তৈরি করেছো, তোমার শুকরিয়া, তোমার কৃতজ্ঞতা, তুমি আমাকে নামাজ ত্যাগকারী বানাওনি। তুমি মুসলমান কোথায় কোথায় আমরা? আল্লাহ আমাকে ভাবার তৌফিক দান করুন, আপনাদেরকেও ভাবার তৌফিক দান করুন। সত্য স্বীকার করতে লজ্জা নেই, আমার মধ্যে এখনো সেই নামাজ আসেনি যে নামাজ আল্লাহ চান। আপনাদের দোয়া নেওয়ার জন্য এই বলতে এসেছি। পয়সা করেন, এটা আমার পেশা নয়, বায়ান বক্তৃতা। কোন আল্লাহওয়ালা মানুষ থাকলে তারা দোয়া দেবেন, এই দোয়ার আশায় বলছি। বলার বাহানায় যদি আল্লাহ আমাকে নামাজি করে দেন, এই আশা নিয়ে আল্লাহ আমাকে নামাজি বানান, আপনাদেরকেও নামাজি বানিয়ে দেয়। বন্ধু আসুন আমরা সকলেই শপথ করি, আজকের এই জলসা, আজকের এই মিলাদ, আজকের এই ঈসা আলাইহিস সালাম, যে নামে আপনি ডাকুন না কেন, সফল তখনই হবে যখন আমরা এই ঈসা আলাইহিস সালামের পরের দিনে আমরা সকলেই যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, নামাজের সাথে নিজেদেরকে যুক্ত করতে পারবো, নামাজের সাথে নিজেদেরকে জুড়তে পারবো। যদি নামাজের সাথে না জুড়ি, আপনি যেই হন না, যত বড়ই হন না কেন, আপনি হাফেজ, মাওলানা, কারি, মিলাদ কমিটির সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, আপনি যেই হন না কেন, কামিয়াব নন, আপনি সফল নন। আপনার জীবনে একদিন না একদিন ধ্বংস অনিবার্য, আপনার জীবনে আল্লাহর আযাব অনিবার্য। ইহকালে কখনো কখনো আল্লাহ দেখিয়ে দেন, পরকালে তো নিশ্চিত দেখাবেনই আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে এই নামাজীদের সম্পর্কে এক জায়গায় বলতে গিয়ে বলছেন, এত সুন্দর করে বোঝানোর পরে আর কি দিয়ে বোঝালে তোমরা বুঝবে, কি করে বোঝালে তোমরা নামাজের পথে আসবে, বলো কি করে বলবে? আবিআই হাদিসিন বাদাহু ইউমিনুন, কি বললে তোমরা নামাজের কথা বিশ্বাস করবে? নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবরে গেলে আমলের জিন্দেগিতে সর্বপ্রথম আল্লাহ যে হিসাব নেবেন আমাদের কাছ থেকে, সেটা হলো এই নামাজ। হাসরের ময়দানে যখন দাঁড়াবো আমরা, আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাব নেবেন সেটাও হলো এই নামাজ। তো যে কথা থেকে শুরু করেছিলাম প্রায় শুরুর দিকে, যে রাব্বুল আলামিন কিয়ামতের একটা ভয়াবহ কথা আমাদের বলছেন। মানুষ, গর্ভবতী মা তার গর্ভ হারিয়ে ফেলবে, দুধের শিশু, দুধ পানকারী মা তার শিশুকে হারিয়ে ফেলবে, সুস্থ মানুষ তার হাত কামড়িয়ে মাংস কষে কামড়িয়ে খেয়ে ফেলবে, সে অনুভব করতে পারবে না। সেই কঠিন দিনে মানুষ যখন ত্রাহি ত্রাহি করবে, মানুষ যখন চিৎকার করবে, এমনকি স্বয়ং মুসা আলাইহিস সালাম এক সময় গিয়ে বলবে, হে আল্লাহ আমার উম্মত দরকার নেই, আমার কারো দরকার নেই, নফসি নফসি ইয়া রাব্বি, কারো চিনি না, আমি কাউকে চাই না, আপনি আমাকে একটু রক্ষা করুন, আমাকে একটু বাঁচান। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ আনবেন এই হাসরের ময়দানে, আর আরশের একটা শীতল ছায়া তৈরি করবেন। সেই ছায়া এত সুন্দর ছায়া হবে, পৃথিবীর কোনো ছায়া দিয়ে সেই ছায়াকে বোঝানো যাবে না। সেই ছায়া যারা স্থান পাবেন তাদের পিপাসা পাবে না, তাদের ক্ষুধা লাগবে না, কোনো যন্ত্রণা, কোনো কষ্ট কিছুই হবে না, তারা আনন্দ এবং আরামের সাথে থাকবেন। সেই ছায়ায় যাদের স্থান দেওয়া হবে তাদের মধ্যে একজন সেই মানুষ যিনি হাটে ঘাটে বাজারে বাড়িতে যেখানেই থাকবেন না কেন, তার অন্তর পড়ে থাকে মসজিদের মধ্যে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার কলব কোথায় থাকে? মসজিদের সাথে লেগে থাকে। সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশের ছায়ায় স্থান দান করবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে বলতে পারতেন যে মানুষ 24 ঘন্টা মসজিদে বসে থাকবেন না, তা বলেন না তিনি বলছেন যে মানুষ মসজিদে নামাজ পড়ে বাইরে আসবেন, দোকানে থাকবেন, কিন্তু কান তার মসজিদে থাকবে কখন হাইয়া আলাস সালাত ডাক আসে, কান তার মসজিদে থাকবে কখন হাইয়া আলাল ফালার আওয়াজ আসে, ঘোষণা আসে। সে বাড়িতে আছে, তার কান লেগে আছে মসজিদে, যে কখন আমি মসজিদে গিয়ে আবার নামাজ পড়বো।
এইভাবে যারা নামাজের মধ্যে থাকবেন, এইভাবে যারা নামাজের সাথে সম্পৃক্ত হতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে তার আরশের ছায়ায় তিনি স্থান দিয়ে নিজের কাছে নিয়ে আসবেন। আরশের কাছে মানে নিজের কাছে নিয়ে চলে আসবেন। কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন তাই তিনি বলছেন এক জায়গায়, আল্লাহর কাছাকাছি আসতে চাও, আল্লাহর নিকটে থাকতে চাও, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করো, আল্লাহর নৈকট্যতা লাভ করো, সিজদা করো আর আল্লাহর নিকটে পৌঁছিয়ে যাও। আর হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাজিদু ইয়াসজুদু বাইনা কাদামাইর রহমান, সিজদাকারী সে সিজদা দেয় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দুটো পায়ের মাঝখানে, সে যেন সিজদা দিয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহর এত নিকটে চলে আসে। যে মুসা নবীর কথা বলছিলাম, সেই মুসা নবী একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন, ওগো আল্লাহ, তুমি তো আমাকে একটা বিশেষ গুণ দিয়েছো যে আমি পৃথিবীর জমিনে থেকেও তোমার সাথে কথা বলেছি। আমার উপাধি হয়েছে মুসা কালিমুল্লাহ, আমার নাম মুসা কালিমুল্লাহ। আমি মুসা, আমি কালিম মানে কথোপকথন করার যিনি, আল্লাহর সাথে যিনি কথোপকথন করেছেন। তা আপনার সৃষ্টির মধ্যে, আপনার বান্দাদের মধ্যে আর কি কারোর সাথে আপনি কোনোদিন কথা বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো মুসা, তোমার পরে একটা উম্মত আসবে, সায়াতি উম্মাতুন উম্মাতু আহমদ, তোমার পরে একটা উম্মত আসবে, একটা জাতি আসবে, যে উম্মত কার হবে? আহমদ নামক আমার একজন বিশেষ নবী, নবী আহমদ। আহমদ কার নাম? আমার নবীর নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদ নবীর উম্মত হবে। সেই উম্মতি যখন তারা নামাজের মধ্যে দাঁড়াবেন, তাদের সাথে আমি কথোপকথন করব। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় আস-সালাতু মি'রাজুল মুমিনিন। হাদিস শরীফের মধ্যে এসেছে আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। মেরাজে গিয়ে আল্লাহর নবী কি করেছিলেন? আল্লাহর দরবারে গিয়ে তিনি কথোপকথন করেছিলেন। আল্লাহর সাথে, আল্লাহর নবীর সাথে কালাম হয়েছিল, কথা বলা বলি হয়েছিল। তো এই বান্দা মুমিন মুসলমান যখন তারা পৃথিবীতে নামাজের নিয়ত করে আল্লাহু আকবার বলে দাঁড়ায়, সূরা ফাতিহা পড়তে শুরু করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুমিন বান্দার কথা বলা শুরু হয়ে যায়, মুমিন বান্দার কথোপকথন চলতে থাকে। এত বড় সৌভাগ্য। আজকে আমরা লাইন লাগিয়ে দেই। আমাদের এলাকার কোন একজন নেতা এমএলএ এমপির সাথে কথা বলতে গেলে তাই আমরা লাইন পড় করে ছুটতে আরম্ভ করি। এখন তো ভোটের সিজন এসে গেছে, গণ এসে গেছে। এই গণের সময় কত নেতা নেত্রীরা আমরা দেখবো স্টেজে, দেখবেন নেতাদের পিছনে ঘুর ঘুর করছেন। কেন? একটু যদি আমার সাথে কথা বলেন, একটু যদি জিজ্ঞাসা করেন সাইফুল্লাহ কেমন আছো, ভাই। আর আল্লাহ রাব্বুল আলামিন যিনি সমস্ত পৃথিবীর মালিক, সর্বভৌমত্বের অধিকারী, আসমান জমিনের একছত্র অধিপতি যিনি, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার সাথে কথা বলো, আমি তোমার সাথে কথা বলবো। আমার নবী মুসাকে যে ফজিলত দিয়েছে সেই ফজিলত তোমাদেরকেও দেব। এরপরেও মুসলমান ডাক শোনে কিন্তু আসে না। মুসলমান ওঠে নামাজে কিন্তু নামাজে ওঠে না। আফসোস, আজকে ফজরের নামাজ যখন বাড়িতে পড়তে যাই, মাদ্রাসায় থাকলে তো বুঝতে আসে না, ক্যাম্পাসের মধ্যেই বুঝে আসে না। বাড়িতে যখন থাকি, বাড়ি থেকে মসজিদে ফজরের নামাজে পড়াতে হয়, পড়াতে যাই, দেখি ওই রাস্তায় কত ঘুরু করছেন, একবার এদিকে একবার ওদিকে, একবার এদিকে একবার ওদিকে ছুটছেন। কেন? শরীরের মেদ কমাচ্ছেন, মর্নিং ওয়াক করছেন, শরীরের সুস্থতা আনছেন, ইমিউনিটি বাড়াচ্ছেন। আর কত ভাষা বলা যাবে ওদের জন্য। পড়া কপাল মুসলমান, 2 রাকাত নামাজ, সে ফজরের নামাজ ওই মসজিদে গিয়ে কপালটা ঠেকে আসতে পারেনি। যে কপাল ঠেকালে তার আল্লাহর সাথে তার কথা হতো, তার পবিত্র আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুদরতি পায়ে তার সিজদা দেওয়া হতো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার নৈকট্যতা লাভ হয়ে যেত। পূর্ব যুগের নবী এবং রাসূলদের যে সওয়াব, যে ফজিলত আল্লাহ দিয়েছেন, সেই ফজিলত পেয়ে যেত। মুসলমান সে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বোঝার তৌফিক দান করুন। আমরা এর পরেও স্বপ্ন দেখি যে আমাদের কেন হবে না আমাদের সমাজে উন্নতি, কেন আল্লাহর রহমত আসবে না। সেদিনের তো কথা, তাবিঈনের যুগের কথা, সাহাবী যুগের নয়, নবী যুগের নয়। সাহাবীদের যুগ শেষ, তাবিঈদের যুগ শেষ, তাবিঈনের যুগের কথা। মদিনারই কোন একজন কাজী সাহেব, মদিনার একজন কাজী, সেই কাজী সাহেব তার মেয়ের বয়স হয়েছে, মেয়েকে বিয়ে দেবেন। তার স্ত্রী তাকে আবেদন করলেন তাকে, যে আপনি তো শুধু কাজীর কাজ করেই, বিচারকের কাজ, ওই কোর্টের কাছারির কাজ করেই সময় পার করছেন, বাড়ির খবর নেন না। বাড়িতে আপনার একটা মেয়ে বড় হয়েছে,
তাকে পাত্রস্থ করতে হবে, কোনো চিন্তা আছে? আপনি তো পিতা। তিনি বলছেন যে আমি ফুরসত পাচ্ছি না, এই জন্য খবর নিচ্ছি না, কিন্তু অমুক গ্রামের একটা ছেলে আছে, সেই ছেলে আমার মনে ধরেছে, ভালো ছেলে, শুনেছি ভালো, তো একটু খবর নিতে হবে ভালো করে, তারপরে তার সাথে আমরা বিয়ে দেব। চোখ খুলে যাবে। আজকে আমার গ্রামের বিয়ে, মাওলানা সাহেবদের বিয়ের কথা বলি, সাধারণ মানুষ তো দূরের কথা, তো তিনি সেই মেয়ের বিয়ে দেবেন বলে ছেলে দেখতে গেছেন। কখন গেছেন? ফজরের নামাজের সময় গিয়ে গ্রামের মসজিদের এক কোনায় বসে নামাজে অংশগ্রহণ করেছেন। নামাজে দেখলেন যে গ্রামের যতটা মুসলমানের বাস ততটা পরিমাণ মুসল্লি সেখানে আসেননি। নামাজের পরে তিনি সেই ছেলে যিনি প্রস্তাব দিয়েছিলেন তার বাড়িতে খবর পাঠিয়ে দিলেন যে আমি তোমাকে আমার কন্যা দিতে পারছি না বাবা, তুমি নিজে সৎ, নিজে ভালো, আমি তোমার সততা এবং নেকির উপরে আমি প্রশ্ন তুলছি না, কিন্তু তোমার সাথে আমার মেয়ে বিয়ে দেব না। বলে কেন হুজুর? যে না, তোমার এলাকার মানুষ নামাজ পড়ে না, যে এলাকার মানুষ নামাজ পড়ে না সেখানে আল্লাহর বরকত, আল্লাহর রহমত নাজিল হয় না, আল্লাহর গজব আযাব আসে। আমার মেয়ে দিলে আমার মেয়েকে নিয়ে তুমি ওই গ্রামে বসবাস করবে, সেই আযাবে না জানি আমার মেয়ে আমার নাতিপুতিদের উপরে এসে যায়। বন্ধু, এই হলো নামাজ। আসুন আজকে আমরা শপথ করে উঠি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেশি করে, আপনাদেরকে বেশি করে, সকলকেই, আমাদের বাড়ির সমস্ত নারী পুরুষ নির্বিশেষে সকল সাবালক সাবালিকাকে আল্লাহ নামাজের সাথে সম্পর্ক গড়ে তার নৈকট্য লাভ করার তৌফিক দান করুন। এই বলে আমার স্বল্প জ্ঞানের মাধ্যমে যে দুই একটি কথা বললাম, ভুল বেয়াদবি হলে মাফ করে দেবেন, নেওয়ার মতো হলে কবুল করবেন। যদি ভুল কিছু বলে থাকে আল্লাহ আমার এবং আপনার জেহেন থেকে সেগুলো মুছে দেন। আল্লাহ আমাদের বলা শোনাকে কবুল করে নেন, আমিন। এই বলে বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা